শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সকালের সরাসরি অনুষ্ঠান এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকাটা। সঙ্গেই আছি আমি বন্যা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আজ আমাদের তারকাটা আমাদের সঙ্গে আছে আমার এবং আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় অভিনেত্রী, চলচ্চিত্র নায়িকা এবং চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস। চলে যাব তার কাছে। তার আগে আপনাদের জানাতে চাই, আমাদের এই প্রিয় অভিনেত্রীর সঙ্গে কথা বলতে হলে আপনারা যেটা করতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, কথা বলতে পারেন আমাদের প্রিয় অভিনেত্রীর সঙ্গে। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, খুব ভালো আছি। তুমি? আমি অনেক ভালো আছি, কারণ আপনি এসেছেন আজকে আমাদের এই আয়োজনে। আপনাকে আমন্ত্রণ। আপুর সঙ্গে এইভাবে সামনাসামনি বসে আমার হয়তো সেভাবে কথা বলা হয়নি। বাবার সাথে আমি কাজ করেছি। জি, এই ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল যে আপনাকে কখন একটু সামনে পাবো এবং সেইভাবে আপনার সাথে অনেক বিষয় নিয়ে কথা বলবো, জানবো আপনার সম্পর্কে আরও ডিটেইল এবং দর্শকদেরও জানাবো। সেটা জানবো, তবে কিছু ইনফরমেশন দর্শকদের দিয়ে আসছি, তারপর কথা বলছি আপনার সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সকাল থেকে রাত অবধি এশিয়ান টেলিভিশনের পর্দায় নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান থাকে আপনাদের জন্য। আজও তার ব্যতিক্রম নয়। চলুন এক নজরে দেখে নিই আজ সারাদিন এশিয়ান টেলিভিশনের পর্দায় কী কী আয়োজন থাকছে এশিয়ান হাইলাইটস। এই আকাশটা ঝিনুকের বুকে সৃষ্টি হওয়া ভালোবাসা। বাংলা সিনেমা দেখবেন আজ বেলা 11টায়। সেকেন্ডে তোমার ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত বাংলা সিনেমা দেখবেন আজ দুপুর 2:10 সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সিনেমার গান নিয়ে এশিয়ান টেলিভিশনের বিশেষ আয়োজন সিনেগানে। চলতি সময় জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান সিনে গান দেখবেন আজ সন্ধ্যে 6:30। আমাদের নিয়মিত আয়োজন নিটল টাটা টেবিলটাকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন। 10টি নেতার ভিতরে একটি নেতা সে কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিটল টাটা টেবিল টক দেখবেন আজ সন্ধ্যে 7টায়। কমেডি শো বহুরূপী দেখবেন আজ রাত 8টায়। ভাই, আপনি লাভান দিয়ে কুলি করতেছেন? টাকা পয়সা বেশি হইলে মানুষ এরকমই করে। দুইটা পিস্তল লও, লইয়া নামো, এর চেয়ে বেশি রুজি করতে পারবা। ধারাবাহিক নাটক অতিথি পাখি দেখবেন আজ রাত 8:30। ধারাবাহিক নাটক ভালোবাসার কাহিনী দেখবেন আজ রাত 9টায়। ওয়ালটন নিবেদিত ফোনোলাইভ মিউজিক্যাল অনুষ্ঠান এশিয়ান মিউজিক দেখবেন আজ রাত 11টায়। দেখছিলেন এশিয়ান হাইলাইটস। আশা করছি সারাটা দিন এশিয়ান টেলিভিশনের সমস্ত আয়োজন উপভোগ করবেন। চলে যাচ্ছে আমাদের আজকের তারকা অভিনেত্রী অরুণা বিশ্বাসের কাছে। আরও একবার আমন্ত্রণ আপনাকে। অরুণা বিশ্বাস একটি নাম এবং এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা এবং এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী। জনপ্রিয়তার জায়গাটা কিন্তু একই রকমভাবেই আছে। এতদিন ধরে একটি জায়গায় টিকে থাকা এবং এই যে এত ফাইট, এত লড়াই, কেমন আছেন আপনি সব কিছু মিলিয়ে? ভালো থাকবার তো চেষ্টা করি, যে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে চায় যে খুব ভালো থাকবে। সেভাবে আমিও চাই আমি ভালো থাকবো বা ভালো থাকতে চাই। আসলে এই জগৎ ছাড়া আমরা যারা এই জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর আমার ব্যাপারটা তো একেবারেই আলাদা। কারণ হচ্ছে যে আমি তো এই পরিবেশেই বড় হয়েছি, আমার বাবা মাও এই পরিবেশেই ছিলেন। সো আমি মনে করি যে এখানে থেকেই যেভাবে যতটুকু ভালো থাকা যায়, ধরেন যে আমাদের এই সংস্কৃতি অঙ্গনে যদি কোনো কিছু খারাপ কিছু হয়, তখন যেমন আমার মনটা খারাপ হয়, তেমনি আমার এখানে ভালো কিছু হলেও কিন্তু আমাদের মনটা ভালো লাগে। কিন্তু এখনকার সিচুয়েশনটা একটু বিক্ষিপ্ত, কিন্তু আমার মনে হয় একটা সময় ঠিক হয়ে যাবে। আমরা থাকি বা না থাকি, আমাদের নেক্সট জেনারেশন যেন খুব স্মুথলি কাজ করতে পারে, যেটা করতে চায়। কারণ কি, একটা দেশের সংস্কৃতির যখন কাঠামোটা ঠিক থাকে না, রাষ্ট্রীয় কাঠামোটা কিন্তু তখন ভালোভাবে আসলে মানে যতই অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল হই না কেন,
আমরা সমাজতান্ত্রিক যে বিষয়গুলো যত যাই বলি না কেন, স্বাস্থ্য খাত বলুক, যাই বলি না কেন, কিন্তু আমার মনে হয় একটা দেশের সংস্কৃতি যদি ঠিক না থাকে বিনোদন, আর বিনোদন বলতে কিন্তু আমরা যেটা বুঝি যে শুধু নাচ গান অভিনয় তা নয়, কিন্তু বিনোদন হচ্ছে যে আমাদের একের সাথে একের যে আত্মার মিলন, যে ভালোবাসা, আমাদের যে সংস্কৃতি, বাঙালির যে আদি আমাদের যেটা ঐতিহ্য, এগুলো যদি না থাকে একটা জাতির জন্য কিন্তু সেটা খুবই বিপর্যয়ের কারণ। জি, তবে আমরা বলতে পারি যে আমাদের আপনাদের মতো গুণী শিল্পী বৃন্দ আছেন আমাদের এই জায়গাতে, এবং যারা তখনও ঠিক যেইভাবে দাপটের সঙ্গে কাজ করেছেন এখনও ঠিক সেইভাবে কাজ করে যাচ্ছেন। এখন হয়তো একটু কম কাজ করা হয় আমাদের, কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট থাকি, যে ভাবনা চিন্তা করি যে আসলে কি কতটুকু ভালো করা যায়। একার পক্ষে তো আসলে সম্ভব না। মান অভিমান করে কখনো চলে যাওয়ার কোনো কথা কখনোই আসেনি যে না চলে যাব, কাজ করব না? আমার মনে হয় না যে আমি মান অভিমান করে কার সাথে মান অভিমান করব। আমরা নাকি নিজের সাথে নিজে মান অভিমান না করলে হয়। আর আমাদের তো আমরা অনেকেই আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা অনেক শিক্ষিত ছেলেমেয়েরা আছেন বা যারা আমাদের সিনিয়ররাও আছেন, তারা তো ইচ্ছা করলেই একটা ইউনিভার্সিটিতে পড়াতে পারে বা একটা জায়গায় হয়তো টিচিং করতে পারে, সেটা হয়তো একটা সময়ের জন্য ঠিক আছে। কিন্তু আমার যে জিনিসটা আমি যেটাতে আনন্দ উপভোগ করি, সেটা তো আসলে আমি পাচ্ছি না। আমি বিদেশে যেও হয়তো একটা কাজে একটা অড জব করেও তো আই ক্যান মেক লটস অফ মানি, রাইট? তারপরেও আমার কাছে মনে হয়েছে যে ওইটা তো আসলে আমার জায়গা না। আমার সকাল হলে আমি রিক্সার ঘন্টি শুনবো, আমি ওই যে হকাররা মাছ বিক্রি করে, তরকারি বিক্রি করে, আমার ওয়েদার, আমার বন্ধু বান্ধব, আমার ঝগড়া, আমার মান অভিমান, যারা আমাকে বুঝবে তাদের সাথেই তো আমি থাকবো। এই জিনিসটাই আর কি কাজ করে মনে হয় যে এটাই তো আমার জায়গা। একদমই তাই, একদমই তাই। আপু একটু কাজ নিয়ে জানবো আমরা। এখন আপনি বেশ নাটকে খুব বেশি ব্যস্ত হয়ে গেছেন এবং সেই জায়গাতে অনেক বেশি ইনভলভমেন্ট আপনার। কেমন লাগে নাটকের, চলচ্চিত্রের জায়গা থেকে নাটকের জায়গায় আপনার প্রবেশ? অনেক আগেও কাজ করেছেন আপনি, কিন্তু এখন পুরোপুরি আমরা যতটুকু জানি যে একটু বেশি সময় দেওয়া হচ্ছে। না, আমি আসলে নাটকে আসলে এখন আর এনজয় করার মতো কিছু নেই, কারণ নাটক না শুধু আমাদের চলচ্চিত্রও এখন যেটা কম্প্রোমাইজ চলে আসছে হয় কি, শিল্পের ক্ষেত্রে তো আসলে লিমিট থাকা উচিত না। শিল্পী এমন এক শিল্পকর্মের একটা আনলিমিটেড বিষয়, তার আসলে কোনো লিমিট নাই। হ্যাঁ, আমার যত ইচ্ছা আমি তত খরচ করব, আমি অভিনয় করব, প্রাণ ঢেলে মন ঢেলে। আমি এমন একটা সেট হবে যে সেটে ঢুকলেই আমার মনে হবে যদি আমি সেই রাজা রানীর কোনো গল্পের হয়, ফেরি টেলের গল্প হয়, তাহলে আমার ওইরকম সেট হবে, ওইরকম ড্রেস হবে। অথবা আমি যদি গরিব একদম ওইরকম সেট হবে, ওইরকম কাপড় হবে। কিন্তু হয় কি, আমাদের খালি কম্প্রোমাইজ। এইটা করলে শিল্পীদের কাছে যেই প্রথমে বলে ভাই আপা আমাদের বাজেট কিন্তু কম, এই যে শুরু করে বাজেট কম দিয়ে, এইটা মনে হয় শিল্পের জন্য শিল্পের এবং শিল্পীদের জন্য কত দুর্ভাগ্যজনক। এটা বাংলাদেশের আসলে এখনও কেউ বুঝতে পারছে না। সবাই কিন্তু তাদের ইনকামের রাস্তা আছে, অর্থনৈতিক আরেকটা সেকেন্ড একটা চিন্তা ভাবনা প্রত্যেকটা আমি বলি যার সেকশনে আছে। একমাত্র শিল্পীদের কিন্তু ঘুষ খাওয়ারও জায়গা নেই, যে শিল্পীরা ঘুষ খাবে তারও কিন্তু কোনো জায়গা নেই। আমাদের তো সার্ভাইভ করতে হয় এই কাজটা করে। জি, তারপরেও দেখি যে সম্মান, মাইকেল মধুসূদনের একটা কথা আছে যে শুধু সুখ্যাতিতে পেট ভরে না, বাঁচার জন্য চাই শুধু টাকা। টাকাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে কিছু শিল্পী টাকা পাচ্ছে, কিছু শিল্পী যারা আদৌ আসলে আমাদের শিল্পের জন্য কতটুকু কাজে লাগছে আমি জানি না, কিন্তু যারা সারা জীবন এই শিল্পের সাথে ছিল তারাই কিন্তু অর্থে কষ্টে থাকে। বা এটা তুমি খুব ভালো জানো, আমি এটা কোনো কমপ্লেইন না, আমাদের আসলে নিজের মনের যে ভেতরে যে আমাদের এখন সিচুয়েশনটাই তাই। চ্যানেলগুলোর তো ধরো অবস্থা ভালো না, প্রত্যেকটা চ্যানেলই অবস্থা আমাদেরকে শুধু আমারটা তো চিন্তা করলে হবে না, সামগ্রিকভাবে চিন্তা করতে। এখানে তো শিল্পীরা স্বার্থপ্রর হতে পারে না, কারণ শিল্পীরা কখনো আমার চিন্তা করে না, সম্মিলিতভাবে চিন্তা করে। আমি একটা বিরতিতে যাব, গিয়ে এসে তারপর আমরা বিস্তারিত আবার শুনছি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে একটা বিরতিতে যাবার, আপনারা সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, চলছে
এশিয়ান টেক্সটাইল লিমিটেড, এশিয়ান তারকাটা। সঙ্গে আছে আমি বন্যার, আমাদের সঙ্গে আজকে আছে আমাদের সবার প্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। আপুকে আরেকবার আমন্ত্রণ আমাদের এই আজকের আয়োজনে। আমরা নাটকের বেশি বিষয় নিয়ে কথা শুনছিলাম, আপনার কাছে বলছিলেন যে আসলে কোন জায়গাগুলোতে আমাদের একটু ল্যাকিংস রয়ে গেছে। আসলে এইগুলো খুব তাড়াতাড়ি আমাদের রিকভার করা উচিত, কারণ আমাদের অনেক দক্ষ দক্ষ অভিনেত্রী আছে, অভিনেতা আছে, যাদের কাজ আসলে আমরা দেখতে চাই। এবং বারবার এখন যদি আমরা অডিয়েন্সের কথা বলি, তারাও কিন্তু এখন অনেক সচেতন। খুবই বিরক্ত। অডিয়েন্স তো বলে যে আপনাদের কি এই শিল্পী ছাড়া আর কোনো শিল্পী নাই, আর বলে যে আপনাদের কি প্রেম ছাড়া কোনো গল্প নাই, আপনাদের এই সমাজে কত রকম গল্পই তো হয়, মানে আমাদের সোসাইটিতে। জি। ওইসব নিয়ে কি কখনো আপনারা চিন্তাও করেন না? খালি প্রেম করেন আর চা খান আর কফি খান আপনারা, এই হেঁটে হেঁটে। আর টেলিফোনে কি নাটক এটা, সারাক্ষণ টেলিফোনে কোনো গল্প নেই আপনাদের। এবং এটা কিন্তু বিরক্ত, মানে একটা জিনিস একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত ভালো লাগে। সবসময় যদি তুমি সারাক্ষণই কি বাবা মার সাথেও তো থাকতে ভালো লাগবে না, তোমার বন্ধুকে দরকার, তোমার ভাইকে দরকার, বা তোমার একা থাকতে হবে। এটাই তো এই প্রেম যে শুরু হয়েছে, প্রেম প্রেম মানে প্রেম ছাড়া কোনো গান হয় না। তুমি আমি এছাড়া ভালোবাসা, এছাড়া কোনো গান নাই। তাছাড়া আর যে গানগুলো হয় তাও চিৎকার, কোনো মানে সুর নাই। মানে তারপরে হচ্ছে যে প্রেম ছাড়া কোনো নাটক নাই। আর না হলে কমেডি কয়েকজন ওই যে হঠাৎ মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরা হলো আর্টিস্ট। আর যারা সারা জীবন কষ্ট করে যাচ্ছে তারা ঘরে বসে আছে। এইটা কি দেশ ভাই? আমি আমাদের একটু সবকিছু মিলিয়ে না একটা অস্থিরতা যাচ্ছে। অস্থিরতা নাই আসলে। অনেক ভালো শিল্পী আছে, অনেক ভালো স্ক্রিপ্ট রাইটার আছেন, তারপরে অনেক ভালো পরিচালক আছেন, এবং ভালো গল্প হচ্ছে, ভালো অভিনয়, মানে একদম যে ভালো কাজ হচ্ছে না তা না, কিন্তু এত বেশি খারাপ কাজ হচ্ছে যে ওইগুলো হারায় যাচ্ছে, ঢাকা পড়ে যাচ্ছে কিছুটা। চলচ্চিত্র নিয়ে একটু কথা শুনি আপনার কাছে। আপনি এখনো কাজ করছেন, কিন্তু ঠিক সেইভাবে আসলে যেভাবে আপনাদের ইনভলভ হওয়া দরকার, বা যে কথা বলছিলেন নাটকের ক্ষেত্রে, সেই জায়গাটা তো, কারণ আপনারা চলচ্চিত্রের মানুষ, সেটা দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি আসলে এই জগতের মানুষ, আমি মানে এই করতে চাই না যে আমি চলচ্চিত্রের, আমি মঞ্চের, আমি টেলিভিশনের, ওইটা না। আমি তো এই জগতেরই মানুষ। আমি যদি সেভাবে বলি, আমার বাবা মা যাত্রা করতেন, আমি তাদের সন্তান, সুতরাং এই জগৎটাই আমার, এই সংস্কৃতিটাই আমার, আমি মনে করি এটা আমি বিলং করি। তো চলচ্চিত্রের অবস্থা সেই সেম থিং, লাইক ওয়ান ম্যান শো। শাকিব খান ছাড়া ছবি হয় না। শাকিব খান অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ বলি বা যাই বলি, কাজ করছে, ভালো কাজ, তার প্রোডাকশন আছে, কিন্তু পাশাপাশি আর কোনো হিরো তো দাঁড়াতে পারছে না, বা গল্পও নাই, পরিচালকও সেভাবে আসছেন না, বা প্রডিউসাররা, আগে যারা প্রডিউসার, আমরা প্রডিউসারদের শুধু অর্থলগ্নিকারক বললেও তো মানে শুধু ওনাদেরকে ছোট করা হবে। ওনারাও কিন্তু প্রত্যেকেই শিল্পী, শিল্পকে ভালোবেসেই কিন্তু ওনারা এগিয়ে আসেন, এটাকে আমাদেরকে যার যার জায়গা থেকে আসেন সবাই। কিন্তু সেই হিসেবে তো কোনো, আর যারা নায়িকারা আসে, এখানে কোনো অভিনেত্রী আসে না, সবাই নায়িকা আসে, সেটা তো আর একটা মানে বিপজ্জনক অবস্থা। হ্যাঁ, আর নায়িকাদের মধ্যে যেগুলো দরকার, ধরেন যে মানুষের যে মানে অ্যাকসেপ্টেন্স, দুই একজন বাদে, সেরকম তো আমি তো দেখি না সেরকম কোনো পছন্দের একজনও আছে যে নাচতে পারে, গাইতে পারে, একটু ভালো অভিনয় বা চেষ্টা করে। খালি ভালো ড্রেস পরলে তার অভিনয় হয় না, অনেক অনেক কিছু আছে। আসলে কাউকে দোষ দেওয়া না, এটা হচ্ছে যে আমার মানে আমি আমার অবস্থান থেকে, একেবারেই আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমার কাছে মনে হয়েছে যে সব কিছুরই আসলে একটা মোটিভেশন দরকার। সব কিছু, সেটা যাত্রায় দরকার, সেটা আমাদের মঞ্চে দরকার, আমাদের চলচ্চিত্রে দরকার, টেলিভিশন দরকার, আমারও হয়তো দরকার, আমারও হয়তো আর একটু হওয়া দরকার, এটা করা দরকার, ওইটা করা দরকার। কিন্তু আমাদেরকে স্বপ্নদ্রষ্টা, মানে আমাদেরকে যে স্বপ্ন দেখাবে, এই শিল্পের যে স্বপ্ন দেখাবে, তারা তো কেউ নাই এখন, যাদেরকে দেখে আমরা। এবং যারা এখন আছে, যাদের আসলে যাদেরকে দিয়ে এখন কাজ করানো দরকার, তারা অনেকাংশে বসে আছে, তারা হয়তো কাজের জায়গাটায় আসতে চাচ্ছে না। কিছু অভিমান আপনার মতো তাদেরও জমে আছে। অভিমান না, অভিমানটা না, বারবার তুমি একটা কথা ভুল করছো। তুমি যেই হও, তুমি যদি তোমার জায়গা থেকে সম্মান না পাও, আচ্ছা, অনেক সময় কিন্তু অর্থনৈতিক বিষয়টা কাজ করে না, সম্মানটা। আমাকে যদি তুমি আমার সম্মান না দাও, আমি যদি ধরো আমি এত দীর্ঘটা পথ অতিক্রম করে এসেছি, আমি তো 100 জন পরিচালকের সাথে কাজ করেছি, তার মানে 100 জন শিক্ষিত মানুষের সাথে কাজ করেছি, যারা প্রত্যেকেই আমার টিচার ছিলেন। তো
তো তাদের কাছ থেকে যদি আমি একটা শব্দ করেও শিখি তাহলে তো আমি 100টা শব্দ শিখেছি। জি। তা সেই সম্মানটা তোমাকে আমার তো দিতে হবে, তার মানে তো আমি শিখেছি কিছু। এখন আমার নানি ধরো কিছুই জানেন না, কিন্তু তার যে বয়সের অভিজ্ঞতা সেটা তো আমাকে সম্মান তাকে করতে দিতেই হবে। হবে। এখন আমরা যদি সম্মান না করি শিল্পীদেরকে, আমাদের যারা সিনিয়র বা আমরা আমাদের যারা জুনিয়র তাদেরকেও যদি আমরা সম্মানটা আমরা না দেখাই, আমরা তো পাবো না সেটা। আবার দেখানোর পরেও দেখি যে কিছু মানুষ তাদেরকে এমনভাবে মাথায় তুলে ফেলে যে ওরা আসলে হেঁটে যায়, চেনে না, মানে হেঁটে যায় আশেপাশে কি গাছ না গাড়ি না কিছু তাই বোঝে না। এই জিনিসগুলোও আছে। তো আসলে এগুলো আলোচনার বিষয় না, এগুলো থাকবে, আছে, ছিল সব এই সময়। জি। কিন্তু আসলে টোটাল আমাদের এই কালচার সংস্কৃতিরই আসলে ডেভেলপমেন্ট। আসলে আমরা পারস্পরিক একে অপরের সঙ্গে কাজ করছি, এটা এই যে বন্ধুত্বের সম্পর্কটা, এটাকে আসলে আরেকটু স্ট্রংলি দেখা দরকার। আপু, আমরা আরও কথা শুনবো আপনার কাছ থেকে, আপনার কাজের কথা শুনবো, বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন, আরেকটি বিরতির পরে। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিরতি, একটু পর ফিরছি আমরা, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এশিয়ান তারকাটা। বিরতির পর সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে তারকাটায় আজকে আছে আমাদের আজকের তারকা অভিনেত্রী রুনা বিশ্বাস। চলে যাচ্ছি আবারও তার কাছে। আপুকে আরেকবার আমন্ত্রণ। আমরা অনেক অনেক কথা শুনেছি, আমরা একটু এবার ডিফারেন্ট কথা শুনতে চাই। পরিচালনা, আপু নাটক পরিচালনা করেছেন, বেশ কিছু নাটক, অনেক নাটক। এখন মানে সেই জায়গাটার অবস্থা কি? পরিচালনার কতটুকু? পরিচালনা করতে ইচ্ছে করে, আবার জি। ইচ্ছাও করে না। ইচ্ছা করে না এই কারণে যে পরিচালনা ধরেন আমি আমার জায়গা থেকে যখন পরিচালনা করব, যখন যে একটা চ্যানেলে বলতে হয় ভাই এটা নাটকটা নেন ভাই, আমি এরকম বানাইছি এরকম request করতে বানাইছি, হয়, জি। এবং তারা যখন অ্যাটিটিউড দেখায় যে হয়তো তারা নাটক সম্বন্ধে কিছুই জানে না, আমি বিশ্বাস করি, বা জানে হয়তো বা, কিন্তু তারপরেও ধরেন শিল্পীদের তো একটু সম্মান করাই উচিত আমি মনে করি, সিনিয়র শিল্পীদের। সেখানে যখন ওই সম্মানটা পাই না, দুই একটা চ্যানেল ছাড়া কোথাও আমার খুব একটা যেতে ইচ্ছা করে না। যেতে ইচ্ছা করে না কারণ হচ্ছে আমার আপন মনে হয় না, সত্যি কথা। তারপরেও এই জগৎটা আপনার অনেক আপন, আমরা সবাই আপনার অনেক আপন। সেটা তো আমি কাজে, হ্যাঁ অবশ্যই জি, কাজের জি, জন্য জি। তো আপন মনে হতেই হবে, আপন তো একদমই। বটেই, কিন্তু আছে না কমফোর্টের জায়গাটা, হ্যাঁ, দুই একটা সেটাই। বাদে সব জায়গায় কাজ করতে আসলে কমফোর্টেবল যেটা আর কি, আপু একটু ওটা জানবো feel যে হয় না। সেই সময়কার কথা যখন একেবারে তুঙ্গে কাজ করছেন চিত্রনায়িকার, সেই যে আপনার আগের সেই ছবি, এখন তো টেলিভিশনে হরহামেশাই বাংলা সিনেমা দেখায়, যখন হুট করে আপনি ঘরে বসে আছেন, আপনার পুরনো কোনো একটা ছবি অন এয়ার হচ্ছে, ফিলিংসটা কেমন থাকে? সেই বাচ্চা অরুণা বিশ্বাস এত নতুন নতুন এসছে এরকম, সেই সময়কার ফিলিংসটা কেমন লাগে আপনার? আমি ভাবি যে আমি এত সুন্দর ছিলাম, কিন্তু এখনো তখন তো মনে আছেন। হয় না যে আমি, আর প্রকৃতিকে আমি খুব বিশ্বাস করি যে আসলে জি। ঠিক আছে একটা সময় তো আমি এরকম ছিলাম, এখন আমি এরকম। আমার ভেতরের সৌন্দর্যটা যেন বৃদ্ধি পায় জি। সব সময়, সেটা আমি জি। চাই। যে আমি বাইরে যেমনই দেখতে হই না কেন, আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি খুবই একজন মায়াবী মানুষ। আমার অনেক কষ্ট থাকে, হয় দুঃখ থাকে, কিন্তু আমি খুবই ফ্রম মাই চাইল্ডহুড আমি খুবই মাদারলি একটা মানুষ, যে আমি আমার বয়সী মানুষকেও আমি অনেক স্নেহ করতে পারি, স্নেহের কথাটাই বললাম, জি। ভালোবাসতে পারি, মানে হাত বাড়াতে পারি বিপদে আপদে। বিপদে আমি মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি, সেটাই তো এটা পরম হচ্ছে যে বন্ধুত্বের পরিচয়। হ্যাঁ আমি এটা, এবং প্রতিদিনই আমার শিখতে ইচ্ছা করে যে আমি কারো কাছ থেকে, সেটা সে আমার যেই হোক, আমার বাসায় যে অ্যাসোসিয়েটরা থাকে তাদের কাছ থেকেও শিখি, রিক্সাওয়ালার কাছ থেকেও শিখি, রাস্তার যে ছেলেটা তার কাছ থেকেও শিখি। আমার শিখতে কোনো লজ্জা হয় না, শিখতে চাই আর কি, আমি জানতেও চাই, শিখতেও চাই। এটা হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় মোটো। আর আমার ছেলেকে আমি বলি যে পড়াশোনা যদি করতে না চাও, যে কিছুই করতে না চাও, অনবরত মানে একটা কাজ অন্তত করো, যে মানবতা এইটাই যেন তোমার ধর্ম হয়, যে মানুষের পাশে যেন দাঁড়াতে পারো, আমি থাকি বা না থাকি পৃথিবীতে। এটাই এটা আমাদের ব্যর্থতা যে আপনার মতো একজন গরিব মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, হয়তো কিছু কিছু সময় হয়তো আমরা সেই বিষয়টাকে একটু ইগনোর করে ফেলি। আপনি যে কথা বললেন যে কিছুটা অসম্মানের জায়গা চলে আসে, সেই জায়গা থেকে আমি কিন্তু আমার আত্মসম্মান বোধটা এতই প্রখর যে আমার অনেক বড় মানে ক্ষতি হলেও কিন্তু আমি সেই জায়গায় যাব না। আমি কিন্তু ওইরকম শিল্পী না যে আমাকে লেগে থাকতেই হবে, আমার এখান থেকে ইনকাম করতেই হবে, আমার মানে যাই হোক, আমি তা না। আমার কথা হলো আমি শিল্পী, আমি একজন
স্বাধীন মানুষ, আমার ভালো লাগলে আমি কাজ করব, সেখানে টাকা পয়সার প্রশ্ন না, আমার ভালো লাগলে কাজ করব, না লাগলে আমি কাজ করব না। সেই ভালো জিনিসগুলো আমরা আপনার কাছ থেকে নিতে চাই, আমরাও শিখতে চাই আপনার মতো করে, ঠিক যেভাবে আপনি আপনার এই পরিমণ্ডলটাকে এত সুন্দর ভালোবেসে শ্রদ্ধা করে এখন পর্যন্ত আপনি কাজ করে যাচ্ছেন। আমরা চাইবো যে আপনার এই দীর্ঘ পথ আরও অনেক দীর্ঘ হোক এবং শিখিয়ে যান আমাদের অনেক কিছু। আপু, যে প্রাপ্তিটা মানে এখনো হয়নি, অপ্রাপ্তি সবার লাইফেই থাকে, যদি বলতে চাই যে এই মুহূর্তে বা এই সময় আপনার এসে কোন বিষয়টা খুব মনে হয় যে এই জিনিসটা আমার করতে হবে বা ইন ফিউচার আমি করব, কোনো প্ল্যান, কোনো কাজ? আমি প্ল্যান করে কোনো কাজ করি না, কিন্তু আমার মনে হয় যে মানুষের জন্য আসলে আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। মানুষ বলতে যে সেটা অসহায় মানুষ না, যে কোনো মানুষের জন্যই, যে কোনো মানুষের পাশে যদি আমি দাঁড়াতে পারতাম, ঈশ্বর যদি আমাকে সেই ক্ষমতাটা দিতেন, আমার মনে হয় যে আমি দাঁড়াতে চাই। আর আমি মনে করি যে মানুষের এক জীবনে যে মানুষের, প্রত্যেকটা মানুষের ভুল করা উচিত না, সে পরিবারকে ভালোবাসা উচিত। এই ভুলটা যেন কোনো সন্তান, কোনো মানুষ, সে বয়স্ক হোক ছোট হোক, আমি চাই যে যে যেখানে যেভাবেই থাকুক পরিবার নিয়েই যেন থাকে। পরিবারটার মতো এত ভ্যালুয়েবল জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নাই। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং সত্যি অনেক কিছু শিখেছি আমি আজকে। আমার বিশ্বাস আমার দর্শক যারা আছেন, আপনার দর্শক যারা আছেন, তারা অবশ্যই সেই জায়গা থেকে আপনার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গাটা দ্বিগুণ বেড়ে গেছে। আপনার এত ব্যস্ত সময় থেকে আজকে সময় দিয়েছেন, আপনাকে আবারও আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আন্তরিক ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি না, তোমাকে আমার স্নেহ আর আশীর্বাদ, যেহেতু তুমি আমাদেরই সন্তান বা আমাদেরই কাছের কারো সন্তান, অনেক বড় হও। আর এই শিল্পের জগৎটাকে আসলে ভালোবাসা উচিত। খুবই অভাগী এই আমাদের এই শিল্পের জগৎটা। আমরা আজকে বিদায় নিয়েছি, দেখা হবে আরও অন্য কোনো সময় ঠিক এই একই আড্ডায়। প্রিয় দর্শক, দেখছিলেন এশিয়ান তারকা আড্ডা। বিদায় নিয়েছি আজকের মতো, আগামীকাল ফিরে আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।